রাত যত গভীর হয়, অন্ধকার তত সত্যি হয়ে ওঠে। আজকের গল্পটা শুনলে জানালার দিকে তাকাতে সাহস হবে না। প্রতিটি গ্রামে লুকিয়ে থাকে কিছু রহস্য, যেগুলো দিনে হারিয়ে যায়, কিন্তু রাতে তারা ফিরে আসে। এই গল্পটা যারা শুনেছে তারা কেউ আর আগের মতো ছিল না। আপনি কি প্রস্তুত ছায়ার মধ্যে হারিয়ে যেতে? চুপচাপ থাকুন, কেউ যেন টের না পায় আপনি শুনছেন, কারণ আজকের গল্পে শুধু মানুষ নয়, আরও কেউ আছে। রাত প্রায় 1টা। রুদ্রপুর গ্রামের আকাশ নিস্তব্ধ, চারপাশে গা ছমছমে নীরবতা। অমিত, এক তরুণ শহরবাসী, এসেছে তার দাদুর পুরনো বাড়িতে, যেটা বাঁশঝাড় আর কবরস্থানের পাশে। লোকেরা বলে রাত 1টার পর দেখা যায় ছায়া মানব, এক মুখহীন অবয়ব যার চোখ দুটো লাল জ্বলজ্বল করে। অমিত এসব বিশ্বাস করে না, কিন্তু সেদিন রাতটা ছিল ভিন্ন। হঠাৎ ঘুম ভাঙে অমিতের, জানালার কাছে ঘষা শব্দ। সে পর্দা সরিয়ে দেখে কেউ নেই, কিন্তু কিছু একটা ছিল। ছায়ামূর্তি ধীরে ধীরে ঢুকে পড়ছে বাঁশঝাড়ে, মাটি ছুঁয়েও যেন হাঁটছে না। অমিত খুঁজে পায় দাদুর ডায়েরি। ছায়া মানব, এক প্রতারিত আত্মা, প্রতিশোধ নিতে ফিরে আসে। পরের দিন সে জানে বহু বছর আগে নিরীহ এক লোককে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। রাত নামল আবার। অমিত সাহস করে গেল বাঁশঝাড়ের দিকে, সঙ্গে নিল ডায়েরি আর গন্ধরাজ ফুল। ঘড়িতে বাজে 1টা। ছায়া মানব আবার এলো। অমিত ফুল ছুঁড়ে দিয়ে বলল, তোমার অন্যায়ের বিচার হয়েছে, এখন শান্ত হও। এক ঝলকে আলোয় ভরে উঠল এলাকা, ছায়ামূর্তি মিলিয়ে গেল বাতাসে। তারপর আর কখনো কেউ দেখেনি ছায়া মানবকে। গল্পটা এখানেই শেষ, কিন্তু অন্ধকারের গল্প কি কখনো সত্যিই শেষ হয়? আপনি যদি এখনো জানালার পাশে থাকেন, পর্দা টানিয়ে দিন, কারণ কিছু গল্প শেষ হয়ে যায় আলোতে, আর কিছু অপেক্ষা করে আর একটা রাতের। কমেন্টে লিখে জানাও, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন, অথবা এমন কিছু যা কাউকে বলার সাহস পাননি। নতুন অজানা আর একটা রাতের গল্প নিয়ে আবার ফিরছি। ততদিন আলো জ্বালিয়ে রাখুন। ভয় যদি সত্যি হয়, তবে সাহসী একমাত্র পথ।